আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সংগঠনগুলোর যারা নেতা কর্মী আছেন, আপনাদের সবার উচিত আপাতত ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা। পাশাপাশি পারলে একটু মিলাদ টিলাদ পড়ান, পড়ে ওনার সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করেন, যেন তিনি যে কাজটা, সরাসরি তো তিনি না, বাট তার সরকার, যেহেতু আমরা মনে করছি তার সরকার থেকে আজকে যেভাবে সিদ্ধান্তটাকে টেকনিক্যালি দেওয়া হয়েছে, অন্তত ভাই আপনারা যদি ভবিষ্যতে ভালো হয়ে রাজনীতি করতে চান, প্ল্যাটফর্মটা রয়ে গেছে। দেখেন, আইনকে ব্যবহার কইরা অন্যায়ভাবে যদি কাউকে নিষিদ্ধ করা হয়, তাহলে সেটা ধোপে টিকে না। আজকে জামায়াত ইসলামের যেই নিষেধাজ্ঞা ছিল মাত্র পতনের 1 দিন বা 2 দিন আগে আওয়ামী লীগ সরকার তড়িঘড়ি কইরা যে সিদ্ধান্তটা নিয়েছিল, এটা কিন্তু বাতিল হতে যাচ্ছে, তাই না? জামাতের জন্য সুসংবাদ যে জামাতের যে নিষেধাজ্ঞা করা হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হচ্ছে। এর মাঝখানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা রিট করা হয়েছে। তো যারা রিট করছেন, কেউ পলিটিক্যালি অবস্থান আছে, আবার আমজনতার অনেকেরই মন্তব্য যে না, নিষেধাজ্ঞা দিয়াই দেওয়া দরকার। এটা কিন্তু আওয়ামী লীগ নিজেরা অর্জন করছেন কুকীর্তির মাধ্যমে, যার কারণে শুধুমাত্র পলিটিশিয়ান না, সমাজের এক শ্রেণীর মানুষও মনে করছেন যে না, ঠিক আছে, একদম নিষিদ্ধ করে দেওয়া হোক। কিন্তু ডেমোক্রেটিক রাষ্ট্রে এটার সুযোগ নেই। আর যেটা আওয়ামী লীগ সরকার করে গেছে জামাতের ব্যাপারে, সেটা কিন্তু মাত্র গেল কয়েকদিনের ব্যবধানে সেই নিষেধাজ্ঞাটা সরে যাচ্ছে। এখন এখন আমরা যেটা দেখলাম যে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে একটা রিট করা হয়েছিল আমাদের হাইকোর্টে। তো সেই রিটে আসলে কি আসছে, সরকারের এই মুহূর্তে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনি আসলে কি বলছেন। আজকে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই বিষয়টা নিয়ে একটা ফয়সালা আসছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃকই নিয়োগপ্রাপ্ত হয়েছে, তিনি বলছেন আওয়ামী লীগের গুটি কয়েক নেতার যে অপরাধ আছে সেটির বিচার হবে, তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে না, বা এটা বাতিল করা যাবে না। এটা আসলেই যাবে না, যারা ভাবতেছেন এটা কিন্তু কখনোই সম্ভব না। বাট ওই যে এই কথাটা বলছে যে আওয়ামী লীগের গুটি কয়েক নেতা না, আমি মনে করি এই সংখ্যাটা অনেক বড়। গ্রাম পর্যায় থেকে একদম অথরিটিস, হাই অথরিটিস পর্যন্ত অনেক আছে এরকম, যারা অনেক ধরনের অপরাধ ঘটেছে বা করেছে, তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াতে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আপনার এর আগে গত রোববার 24শে আগস্ট এইটার শুনানির দিন ছিল, সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। আজকেও আবার এটা নিয়ে পরবর্তী ডেট দেওয়া হয়েছে। গত 19শে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিল মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষ থেকে আরিফুর রহমান মুরাদ ভুইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া, এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছরে চাওয়া হয়েছিল। একই সঙ্গে বিদেশে পাচার করা 11 লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়। তবে এই রিটটার অনেক জিনিসই কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে। যেমন ধরেন, বিদেশে যে টাকাটা চলে গেছে এটাকে উদ্ধারের জন্য ডক্টর ইউনূসের সরকার, আমাদের অর্থ যে উপদেষ্টা আছেন তিনি কিন্তু কথা বলেছেন, আমরা দেখেছি। যুক্তরাজ্য সহ পৃথিবীর অন্যান্য দেশের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। আর চুক্তিভিত্তিক যে নিয়োগ ছিল, সচিব, আমলা, বিভিন্ন পর্যায়ে তাদেরকে কিন্তু সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনার নামে যেই সংস্থাগুলোর নাম রয়েছিল বা প্রতিষ্ঠানগুলোর নাম রয়েছিল, সেগুলোও কিন্তু অলরেডি বিভিন্নভাবে আমরা দেখেছি পরিবর্তিত হয়েছে। তবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ব্যান করার যে রিটটা, সেটা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধের কোনো ধরনের পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তার মানে যারা ভাবছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে, তারা একটু হতাশা নিশ্চয় হবেন। এটা কখনোই সম্ভব না। এটা যদি ডক্টর ইউনূসের সরকার করে, সেটা নিয়ে তাকে ইন ফিউচার বা যারা উপদেষ্টা পরিষদে আছে তাদেরকেও কিন্তু এটা নিয়ে ঝামেলায় পড়তে হবে। আবার ধরেন, একনায়কতন্ত্র একটা ইস্যু এটা সামনে চলে আসবে। যেমন শেখ হাসিনার রাজনীতিতে দিন শেষে তার যে ওনার যে 4 গ্যাং ছিল, গ্যাং অফ 4, এখানে অনেক ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল, যেগুলো ছিল পুরো জাতির সাথে ওয়ান কাইন্ড অফ মস্করা বা তামাশা অ্যাক্টিভিটিস বা জাতিকে গোসান্বিত করা। তো সেটার মধ্যে একটা ছিল খুবই তড়িঘড়ি করে জামাতকে নিষিদ্ধ করার, কারণে জামাতের সাথে কিন্তু একসময় আওয়ামী লীগ জোট বেঁধে রাজনীতি করেছে বিভিন্ন ইস্যুতে। সো আজকে যখন হঠাৎ করে এটা আসছে, তখন কিন্তু বিষয়টা নেগেটিভে হয়েছে, আর এটা টিকে নাই। হাইকোর্টে আজকে এটা বাদ হচ্ছে, ঠিক আছে? তো আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই দোয়া দুরুস পড়েন আর ওয়াদা করেন, তওবা করেন যে ইন ফিউচার রাজনীতি করতে গেলে যে জুলুম লুটপাট যারা করেছেন,
সিন্ডিকেট করেছেন, মানুষের হক মেরেছেন, অন্যায় অত্যাচার করেছেন, আগামী দিনে ভবিষ্যতে এই ধরনের কর্মী দলে রাখবেন না, নিজেরও এগুলাতে কানেক্ট হবেন না। পরিণতি যে কোন দিকে যাবে ডক্টর ইউনূসের সরকারটা পড়লে আরেকটু টের পাওয়া যাবে। তবে তিনি আপনাদের এই মুহূর্তে প্রাণ বাঁচাই গেছেন।